আলু বললো না ভাই কাটছে, জানি না কতদূর আজকের খেতে পাবো। ঠিক আছে, যাই হোক। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আজকের এই সন্ধ্যে 7:30টার মতো বাজে। আজ বলছি কেন, দিনটা ছিল 21 তারিখ, 21শে ডিসেম্বর। তো আমার বোনের পরীক্ষা শেষ হয়ে গেছে, ও আমার বাড়িতে কিছুদিনের জন্য এসেছিলো। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি ওদেরকে আলু কাবলি করে খাইয়েছিলাম। তো আজকের ওরা আমাকে কিছু একটা রান্না করে খাওয়াবে। কি রান্না করবে সেটা ফার্স্টে আমি জানতাম না। প্রথমে দেখলাম ওরা ফ্রিজ থেকে কিছু সবজি টবজি বার করছে। এই যেখানে বিনস, গাজর, আলু, পেঁয়াজ, টমেটো নিয়েছে, আর একজন এখানে আলু ছাড়াতে বসেছে, আর একজন দেখি রান্নাঘরে গিয়ে পাস্তা বানাচ্ছে। তো পাস্তাটা সিদ্ধ করতে বসাবে, আমাকে তো জিজ্ঞেস করছে কতটা নেব। তো আমি ওকে পরিমাণটা বলে দিয়েছিলাম। যাই হোক, এই যা পড়েই গেল পাস্তাটা। যাই হোক, লাস্ট পর্যন্ত সব কিছু তুলে এখানে সবজি কাটাকাটি চলছে, আর পাস্তাটা ওদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব, সেটা হলো পাস্তা রান্নার ভিডিও। অবশ্য সেটা আমি করছি না, পাস্তা রান্না করবে এই যে দুই মহারানী। এই যে এক মহারানী আর এই যে আরেক মহারানী। হাই কর একটু, দেখি আজকে কি রকম রান্না করে। ঠিক আছে, তো আর এক মহারানী এখানে বাটি নিয়ে অপেক্ষা করছে যে সস খাওয়ার জন্য। তো ওকে সসটা দিতে হবে, একবার খাওয়া হয়ে গেছে আবার চাইছে। তো একজন এখানে পাস্তা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আমি ওতে একটু তেল আর লবণ দিয়ে এসেছি। তারপরে আমি একটু ওদের হাতে হাতে সাহায্য করে দিলাম। আরেকজন এখানে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছে ভালো করে, আর তেল দিয়ে এবার সবজিগুলোকে ভেজে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছে অনেকটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছে দুটো ডিম ফাটিয়ে সেটাকে ভালো করে ভেজে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচোনো, আর দিচ্ছে লঙ্কা কুচি আর টমেটো কুচি। এগুলোকে সব কিছুকে দিয়ে ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছে। সব কিছু কিন্তু সবজিগুলো ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে, না হলে কিন্তু এটা থেকে কাঁচা থেকে যাবে। তো আমি কিন্তু এদেরকে কিচ্ছু বলে দিইনি, ওরা নিজেরাই কিন্তু এত সুন্দরভাবে সব কিছু করবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, ভালো করে এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে পাস্তার মশলা, সেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। আর এখানে বাটিতে সয়া সস, টমেটো সস, চিলি সস, তারপরে দিয়েছিল পাস্তা মশলা দিয়ে একটা মশলার সস মতো তৈরি করে নিয়েছিল। তারপরে পাস্তাটা কড়াইতে দিয়ে আর ওপর থেকে এই সসটা দিয়ে দিচ্ছিল। আর তার তেল কড়াই থেকে সবজিগুলো তুলে নিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছিল পাস্তাগুলো। আমি এখানে একটু নাড়িয়ে দিচ্ছিলাম, ওরা নাড়তে পারছিল না। তারপরে উপর থেকে ভাজা সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পাস্তা। সত্যি বন্ধুরা, এটা খেতে খুবই ভালো হয়েছিল, তোমরা চাইলে একবার অন্তত ট্রাই করো। আর সবশেষে একটু অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম, আর একটু আমি ওদের সাহায্য করে দিয়েছিলাম। নিজে খেয়েছো, তোমার কেমন, তুমি নিজে রান্না করেছো, বলো এবার কেমন লাগছে তোমার? আর তোমার কেমন লাগলো? খাও তাড়াতাড়ি। হ্যাঁ, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এরা সুন্দর করে পাস্তাটা বানিয়েছে। তো যাই হোক, আজকে কিন্তু পাস্তাটা খেতে দারুণ হয়েছিল, সত্যি খুবই ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই ফলো করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।